দিচ্ছেন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। দীর্ঘ 17 বছর পরে আমি একজন হুইল চেয়ার পার্সন হয়ে জীবনের প্রথম ভোট দিতে আসলাম। এটা আমার জন্য খুব পরম পাওয়া, খুব আনন্দের বিষয়। আর এই যে আমাদের এই ভোটাধিকার ফিরে দিয়েছে আমার তরুণ প্রজন্মের ছাত্র ভাইরা, আমি তাদের কাছে অশেষ কৃতজ্ঞ। তাদের এই ঋণ জীবনে শোধ করতে পারবো না। তাদের অক্লান্ত পরিশ্রমে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম তাদের জীবন দিয়ে আমাদের নাগরিক অধিকার ফিরে দিয়েছে। আর আমি মিডিয়ার মাধ্যমে একটা কথা বলতে চাই যে বর্তমান যেসব ভোট কেন্দ্র আছে সেখানে একজন হুইলচেয়ার পার্সনদের 2 তলায় ভোট কেন্দ্র বুথ, কিন্তু আমি একজন হুইলচেয়ার পার্সন, তো আমার জন্য তো সেই সুযোগ সুবিধা নেই। তাই যে সরকার আসুক, আল্লাহ যার কবুল করবে সেই ব্যক্তি হবে। কিন্তু তাদের কাছে আমার একটাই দাবি যে সমস্ত জায়গায় যেন সার্বজনীন প্রবেশগম্যতা বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম নিশ্চিত করে, এবং যখন আমি একজন বাংলাদেশের নাগরিক হয়ে যেন আমি সকল জায়গায় নিজে স্বাধীনভাবে যেতে পারি সেই দাবি জানাচ্ছি। আমি একজন প্রতিবন্ধী মানুষ হয়ে হুইল চেয়ার পার্সন হয়ে সকল জায়গায় আমার যাওয়ার অধিকারটা যেন যে সরকার আসুক সে যেন এইটা আমাদের বিশেষ গুরুত্ব দেয়। আমি এই দাবি সকল আপনার মাধ্যমে সকল প্রশাসনের কাছে এবং সকল রাজনৈতিক ব্যক্তিদের কাছে আবেদন জানাচ্ছি। আচ্ছা, গতবার কি ভোট দিতে পেরেছিলেন? এর আগের নির্বাচনগুলোতে কি ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে গিয়েছিলাম, কিন্তু বলছিল যে আপনি আইসেন কি করতে, আপনার ভোট হয়ে গেছে আগে। এবং বলছিল যেমন দাদা, আপনার দাদা ভোট গেছে। আমি বলছিলাম যেমন দাদা ভোট দিতে খবর থেকে আসলো, আমি এর সাথে একটু দেখা করলাম না কেন? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুল আমিন। নুরুল আমিন না? আমি একজন প্রতিবন্ধী সংগঠনের সদস্য, খুলনা মহানগর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আমি একজন সম্মানিত সদস্য। আচ্ছা, সার্বিক আজকে তো ভোটের গতকালকেও দেখেছেন, যেহেতু আপনি চলাফেরা করেন বা কথা বলেন, এখন তার পরিবেশটা কেমন মনে হচ্ছে? গত রাত্রে যেভাবে দেখছিলাম আর এখন ভোট কেন্দ্রে এসেছি তা দেখছি সম্পূর্ণ আকাশ পাতাল পার্থক্য। আমি আশা করি সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আল্লাহ পাক যার ক্ষমতা রাখছে সেই জিতবে। এবং আমি মনে করি সবাইকে সেই ফলাফলটা মেনে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। ভোটার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আপনার পরামর্শ কি? ভোটার এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শ, আপনারা অনেক কিছু হবে। মানুষের বিবেক বলে একটা জিনিস আছে, আপনার বিবেক যার পক্ষে সমর্থন দেয় আপনি তারা ভোট দিবেন। রাজনৈতিক দলগুলোকে কি কি মানে কি তাদের কাছে কি প্রত্যাশা করেন? আমি রাজনৈতিক দলগুলোর কাছে এই প্রত্যাশা করি যে আমরা 17 বছরে যে নির্যাতন যে শিকার হয়েছি ওই অবস্থার ফিরে যেতে চাইছি। আমরা তরুণ প্রজন্ম আমরা চাই যে সৎ, যোগ্য, আদর্শ বাংলাদেশ করতে চাই। এবং তরুণ প্রজন্মর আকাঙ্ক্ষা যারা বলছে আমি তাদের পক্ষে আছি।